এটা কিন্তু সুমির দিদি। এটা না না, ওটা সুমির দিদি না, ওটা হচ্ছে সুমির বোন। তোমরা বলো যে আমি কে সুমি? ওই যে বললাম তুমি সুমির বোন, না হলে তুমি সুমির মাসি। শখের মানুষ ত্যাগ করেছি বস। আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, যে এর শখের মানুষটা কেটা? জানি না। মনটা তো পাথর হবেই। তোমার মনের মধ্যে পাথর হয়েছে নাকি সেটা তো দেখা যাচ্ছে না, কিন্তু তোমার মনের মধ্যে একটা ট্যাটু হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি ভালো করে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োশুরুতো। তো গাইস আবার চলে এসেছি 5 রকমের মশলা নিয়ে। তো শুরু করি আজকের রেসিপি। তার আগে আমরা একটু চা খেয়ে নিই, চলো। আমি কখনো ভাবতেই পারিনি যে মাছ দিয়ে চা বানানো যায় আর চা এত টেস্টি হয়। তো দেখো আমি একটা ট্যাংরা মাছ দিয়ে চা বানিয়ে নিয়েছি। দিল চা খাওয়ার আশাটাই ভঙ্গ করে দিল। কোথায় ভাবলাম একটু চা খাওয়া শুরু করুন আজকের রেসিপিটা। না, যদি তোমরা জিজ্ঞেস করো যে চা দিয়ে মাছ কে খায়, তাহলে উনি খায়, কারণ উনি তো বানাইছে না প্রথম জিনিসটা। ঠিক বলেছো। আর খাও বেশি করে চা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে খাও। গুইয়ের জায়গায় দেখবো ট্যাংরা মাছ আর চা বাড়াইবো। দিদি বাংলাদেশ থেকে এসেছি 10 টাকার কাউয়া বিরিয়ানি খেতে। Guys, তোমরা কয় প্রকারের ফুড ব্লগার দেখছো? আমি তো ভাই 2 প্রকারের দেখছি। এক হচ্ছে যে ফুড ব্লগিং করতে যায়, যে খাবারটা খায় আর রিভিউ দেয়, সেটাকে বলে ফুড ব্লগার। আর আরেকটা যেটা হচ্ছে এই যে এই আটগান্ড মালটা, যেটা মাথা মোটা, এমনি এমনি বলি না, কিছু মাথা মোটা ফুড ব্লগার, ঠিক আছে? এই যে 10 টাকা কাউয়া বিরিয়ানি দেবা, 10 টাকার কাউয়া বিরিয়ানি কেন তোকে বাংলাদেশে পাওয়া যায় না রে? তুই ওইখান থেকে এখানে আমাকে ইন্ডিয়াতে 10 টাকার কাউয়া বিরিয়ানি খাইতে। আর কাকিমাকে বলবো, কাকিমা তোমাকে কাউয়া বিরিয়ানি না খাইয়ে দিয়ে কুত্তার বিরিয়ানি খাইয়ে দাও। কত কেন দিদি? উল্টো পাল্টা কথা বলছো। 10 টাকা কাওয়া বিরিয়ানি, এখানে বিরিয়ানি নেই, যাও তো এখান থেকে যাও। দিদি, সবাই তো কমেন্ট আরে ও কাকিমা, থালাটা শুধু ধরলে কেন? থালাটা ধরে নিয়ে মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দাও, তাহলে মাথা মোটা ঠিক হয়ে যাবে মাথা। ঠিক বলেছেন। বক্সে বলছে তুমি 10 টাকার কাউয়া বিরিয়ানি বিক্রি করো। কমেন্ট বক্সে মারা গুলি। কাকিমা কমেন্ট বক্সে গুলি না মাইরা ওর মাথার মধ্যে থাল দিয়ে একটা বাড়ি দাও, তাহলে ঠিক হয়ে যাবো। কেন? যেটা আমি তো সেটা ভিডিও তোলো। দিদি, সবাই তো কাওয়া বিরিয়ানি এখানে হয় না। এখানে 10 টাকা পেয়ে শুধু আলু বিরিয়ানি হয়, খালি দাও বাচ্চাদের জন্য। না গাইস, তোমরাই বলো এটা কি ফুড ব্লগার? এটা ফুড ব্লগিং এর মধ্যে কোথা দিয়ে পড়ে? খালি দোকানে যাবে, খাবার খাবার নিয়ে শুধু আলতু আলতু বইকা দেবে, হয়ে গেল ভাই। এইটা দাও, কুত্তা বিরিয়ানি দাও, এই বিরিয়ানি দাও, কাউয়া বিরিয়ানি দাও। এটা কোনো ফুড ব্লগিং হইলো? ফুড ব্লগিং কাকে বলে? যে প্রথমে বললাম যে খাবারটা খাবে, খেয়ে সেটা রিভিউ দেবে, রিভিউ দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে ফুড ব্লগিং বলে। আর এটা ভাই কিসের ফুড ব্লগিং? তোর এমনি এমনি বলি না ভাই, মাথা মোটা ফুড ব্লগার কিছু কিছু। তেঁতুল জল দিয়ে ফুচকা বেসিক্যালি পাগলরাই খায়। হ্যাঁ, সেই পাগলের মধ্যে তুমিও পড়ো একজন। তবে তুমি যদি একবার চা দিয়ে ফুচকা ট্রাই করো না, তুমি তেঁতুল জল ভুলে যাবে, এটা আমার গ্যারান্টি। আর একটা গ্যারান্টি আমিও দিতে পারি, যে তোমার মতন কিছু আটগান্ড মেয়েরা চা দিয়ে ফুচকা খায়, যেগুলো ওই পায়খানার জায়গায় গু বেড়াইবো না, শুধু চা বাইরেইবো। গালাগালি করার আগে ট্রাই করবে, তারপর এসে গালাগালি করবে। গালাগালি তোমারে করবে কেন? গালাগালি তো করবে যারা ফুচকা বিক্রি করে তাগো। আরে কেনা কে চাতে হো? কারণ তারা তো টক জল দিচ্ছে, তারা তো আর চা দিচ্ছে না। তাদেরকে বলা দরকার এখন যে তোমরা চা দাও ফুচকার সঙ্গে, ঠিক আছে? টক জলটা চলে না। বলেন কি? এদের মতন কিছু আটগান্ড মহিলা থাকে যারা বাড়িতে বসে কোনো কাজ পায় না, কর্ম পায় না, তারপরে কি করে গিয়ে এই সোশ্যাল মিডিয়ায় এসে এইরকম হাগাহাগি শুরু করে দেয়, ঠিক আছে? চা দিয়ে কলা খায়, চা দিয়ে ট্যাংরা মাছ খায়, চা দিয়ে তারপর ফুচকা খাবে, কদিন পরে গু দিয়ে ফুচকা খাচ্ছে, গুয়ের বড়া খাবে। বলেন কি? ঠিক বলেছো। শখের মানুষ ত্যাগ করেছি বস। আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, যে এর শখের মানুষটা কেটা? মনটা তো পাথর হবেই। তোমার মনের মধ্যে পাথর হয়েছে নাকি সেটা তো দেখা যাচ্ছে না, কিন্তু তোমার মনের মধ্যে একটা ট্যাটু হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি ভালো করে। সবুজ সাথে যে খিচুনির রোগ আছে সেটা আমরা ভালো করে জানি, কিন্তু সবুজ সাথীর আশপাশ দিয়ে যে 3খানা 8 নাম্বার খিচুনির রোগের সৃষ্টি করতেছে, তারা কি করতেছে? তারা ভাই তো ওটা হবে না, সবুজ সাথীর মতন হবে না রে, যতই করিস। এটা কিন্তু সুমির দিদি। এটা না না, ওটা সুমির দিদি না, ওটা হচ্ছে সুমির বোন। সুমির দিদি একদমই না। কে আবার মনে হচ্ছে সুমির দিদি? না, একদম মনে হচ্ছে না। মনে হচ্ছে না? তোমাকে দেখে মনে হচ্ছে সুমির বোন। তোমরা বলো যে আমি কে সুমি? ওই যে বললাম তুমি সুমির বোন, না হলে তুমি সুমির মাসি। সবাই কমেন্টস করে বলো এটা সুমির কে হয়। সবাই তো কমেন্টস করে কইবা না, কিন্তু আপনি কারা? আজকে দেখবো কমেন্টস ভরে ভরে আসা চাই যে এটা সুমির কে হয়। হ্যাঁ, কমেন্ট বইরা বইরা দিও না, হ্যাঁ আবার তুমি নিতে পারবা না। তারপরে এই ভিডিও করে কইবে না আমাকে কমেন্ট করো কে এমন এমন, আমরা কি কইছি ভিডিওতে, নিজেরাই সৃষ্টি করবে আলিজালি ভিডিওর মধ্যে। হ্যাঁ আবার যদি কেউ কমেন্টে কিছু কয়, তখন আবার তোমাকে ফুক করে ঠসকা লাগিয়ে যায়। মানে খিচুনি যখন মাথায় উঠতে যায় তখন যে কি সৃষ্টি হয় সেটা এই ভিডিওতে দেখা যাইতেছে, ঠিক আছে? সবুজ সাথে যেরকম ক্যাঙানোর মতন লাফাইতেছে, খিচুনি মাথায় উঠতে গেছে।
আর গাইস আজকে রেসিপির ভিডিও এখানে শেষ করছি। আর রেসিপির ভিডিও কোন পার্টটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ফানি রোস্ট ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো। বাহ, খুব সুন্দর ক্যাপাচুডু।